আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি দেখাবো যে যে কোনো ধরনের টুর্নামেন্ট অ্যাপ আপনি কিভাবে সহজে কন্ট্রোল করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না, যে আপনার যে কোনো একটা টুর্নামেন্ট অ্যাপ কিনছেন বা আপনি বানাইছেন, যেটাই করেন যে সেগুলো আপনার হচ্ছে কন্ট্রোল করতে অসুবিধা, যে কেমনে ইউজার দেখবেন, কিভাবে ব্যালেন্স অ্যাড করে দিবেন, তারপর কিভাবে স্লাইডার অ্যাড করবেন, ডিপোজিট আসলে কিভাবে কনফার্ম করবেন, কিভাবে অ্যাকসেপ্ট করবেন, ক্যান্সেল করবেন, কিভাবে নোটিশ পাঠাবেন, নোটিফিকেশন পাঠাবেন, অ্যাপটা কিভাবে আপডেট করবেন। মানে একটা অ্যাপে যা যা ফিউচার থাকে সকল কিছু কিন্তু আপনি আজকের এই বিষয়টা দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আর আপনার অন্য কারো কাছে যেতে হবে না যে এটা আপনি ভাই একটু দেখায় দেন কিভাবে কি করব। তো এর জন্য ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল এন্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে ফেলুন। আর এই টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এভরিওয়ান, এখন আমরা টুর্নামেন্ট অ্যাপের ইউজার অ্যাপটা যেটা আছে আমরা ওপেন করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট অ্যাপ। এটা কিন্তু আমার এক ক্লায়েন্ট আমার কাছ থেকে বানাই নিছে। তো যে কোনো ধরনের কিন্তু অ্যাপ আমার কাছ থেকে পেয়ে যাবেন, অ্যাপ ওয়েবসাইট অবশ্যই যোগাযোগ করবেন, লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এইখান থেকে দেখতেছি যে আমাদের অ্যাপসের ভিতর হচ্ছে স্লাইডার নাই। এই যে আমি আপনাকে একটু মার্ক করে দেখাই তাহলে আপনাদের ভালো হবে। এই যে উপরে দেখতেছেন ফাঁকা, এখানে হচ্ছে স্লাইডার বসবে। আপনার হতে পারে টপ আপ টুর্নামেন্ট আদার যে কোনো অ্যাপসে কিভাবে স্লাইডার বসাবেন আজকের ভিডিওটা বুঝতে পারবেন। এর পাশাপাশি যারা মেবি টুর্নামেন্টের জন্যই ভিডিওটা দেখতেছেন, দেখেন আমি কিন্তু ম্যাচ অ্যাড করে দেখাই দেব। আর স্লাইডার কম বেশি সব অ্যাপসে আছে স্লাইডার, স্লাইডার নোটিফিকেশন, হোম নোটিস। তো প্রথমে আমি স্লাইডার দিয়ে শুরু করবো। এই যে স্লাইডার, তো স্লাইডার কিভাবে অ্যাড করবেন তারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু স্লাইডার কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পারবেন। আর লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এভরিওয়ান, আমরা হচ্ছে টুর্নামেন্ট অ্যাপস এর অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। তো আপনাদের অ্যাডমিন প্যানেল এক একজনেরটা এক এক রকম হতে পারে, নো প্রবলেম। শুধু আপনারা ফিউচার গুলো লক্ষ্য করবেন আমি কোন অপশন থেকে কোন অপশনে কাজ করতেছি। এখন আমি হচ্ছে থ্রি ডট লাইনে আসবো, এন্ড এখানে আমরা দেখতেছি যে এখান থেকে ইউজার লিস্ট, এই যে ইউজার লিস্ট। আপনার অ্যাপসে অন্যরকম জায়গাতেও ইউজার লিস্ট থাকতে পারে, নো প্রবলেম। তো আমি যদি এখান থেকে ইউজার লিস্টে ক্লিক করি আমার যতগুলো ইউজার আছে সব দেখতেছি, এবং যদি ইউজারের ব্যালেন্সটা অ্যাড করে দেয়, যেহেতু আমার নামের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর আমি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমি ব্যান করতে পারবো, আনব্যান করতে পারবো, এখান থেকে ব্যালেন্স টাইপ করে দিতে পারবো। ঠিক আছে, এগুলো কিন্তু আমার সাথে করতে পারবো। তো আপনারাও দেখবেন যে আপনাদের ইউজার অ্যাপসে এই যে এইরকম সাইটে কিন্তু থ্রি ডট লাইন থাকতে পারে, সেখানে ক্লিক করলেও কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভালো সিস্টেম। এবং নোটিফিকেশন, আপনাদের যে সিস্টেমটা হচ্ছে নোটিফিকেশন, নোটিফিকেশন প্রথম হচ্ছে আপনার নোটিফিকেশনে গিয়ে টাইটেল বসাবেন যে নোটিফিকেশনের কি রিলেটেড, তারপর মেসেজ লিখবেন যে আপনার যে কোনো একটা মেসেজ ইউজারকে পাঠাবেন, সেই মেসেজ লিখবেন। এরপর দেখতেছেন অ্যাড ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যদি এরকম একটা ইমেজ লিংক বসান, সেক্ষেত্রে কিন্তু ইমেজটা তারা কিন্তু দেখতে পারবে। তো আমি হচ্ছে আপনাদেরকে প্রথম হচ্ছে স্লাইডার অ্যাড করে দেখাই দেই, স্লাইডারটা কিভাবে আপনারা অ্যাড করবেন। তো আমি প্রথমেই চলে যাব হচ্ছে স্লাইডার অপশনে, ইমেজ স্লাইডার। তো এরপর এরকম প্লাস আসবে, প্লাসে ক্লিক করব। এরপর এরকম যদি ইন্টারফেস আসে, তো আপনি ইমেজ ইউআরএল যেখানে বলবে যে ইমেজ ইউআরএল, সেইখান থেকে হচ্ছে আপনার ব্যানারের ইমেজ ইউআরএল দিবেন। তো আপনার ব্যানারের ইমেজ ইউআরএল কিভাবে পাবেন, তো এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু এরকম একটা ইমেজের লিংক বানাতে পারবেন। তো বসাই দিলাম। তো এরপর বলতেছে অ্যাক্টিভিটি ইউআরএল। তো আমাদের ব্যানারে যখন ক্লিক করবে তো কোন জায়গায় নিয়ে যাবে, টেলিগ্রাম হলে টেলিগ্রামের লিংক দিব, ইউটিউব হলে ইউটিউবের লিংক দিব, ফেসবুক হলে ফেসবুকের লিংক দিব। আমার যেহেতু নাই সেজন্য আমি এখান থেকে তো আমি এটার লিংকই দিলাম। ঠিক আছে, আমি এটার লিংকই দিলাম, যে এখানে কিন্তু আমার সাথে সাথে কিন্তু এসে চলে আসলো। দেখেন যদি লিংকটা ঠিক থাকে, যদি লিংকটা ঠিক থাকে 100% আসবে। এই যে আমি যে একটা অ্যাড করলাম, আমার কিন্তু এই যে এখানে এটা অ্যাড করলাম, প্লাস উপরেও কিন্তু শো হয়েছে। তো আমরা এখন আমাদের হচ্ছে টপ টুর্নামেন্ট অ্যাপসে যাব, যা দেখবো যে আমাদের এটা শো হয় কিনা। তো আমরা টুর্নামেন্ট অ্যাপটা ওপেন করে দিলাম। এখন এই যে লোডিং উঠছে, লোডিং, এই লোডিং এ কিন্তু এখন চলে আসলো। এই যে দেখছেন, মানে এখন কিন্তু আনলিমিটেড স্লাইডার অ্যাড করা, আমি একটা অ্যাড করছি এজন্য কিন্তু একটা শো হয়েছে। তো আপনি যদি আরো 3-4টা অ্যাড করেন সেম ভাবে, তো এভরিওয়ান আরো আপনি যদি আরো সেম ভাবে 3-4টা অ্যাড করতে চান সেক্ষেত্রে ওইভাবে অ্যাড করবেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক স্ক্রলিং হবে, অটো স্ক্রলিং। তো এটা গেল আমাদের স্লাইডের কাজগুলো গেল। তো এবার হচ্ছে অ্যাডমিনে আমরা আবার আসবো। অ্যাডমিনে আসার পর আমরা হচ্ছে
বাকি কাজগুলো দেখাই দেবো। এই যে আমরা অ্যাডমিনে আসলাম, অ্যাডমিন প্যানেলে আসার পর আমরা আবার অ্যাডমিন প্যানেল যাই, তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। এবং যারা এই অ্যাপটা নেবেন অবশ্যই ইনবক্স করবেন, এটা কিন্তু হাই কোয়ালিটি সিস্টেম, এটা কিন্তু ড্যাশবোর্ড সিস্টেম এবং 3 ডটে কিন্তু ম্যাচ ট্যাচ সবকিছু। তো এরপর দেখাবো হচ্ছে অ্যাপ সেটিং। তো সব অপশনে কিন্তু অ্যাপ সেটিং পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে মূলত আপনার বিকাশ নাম্বার, এই যে লেখা থাকবে যে পেমেন্ট নাম্বার, তারপর আপনার নাম্বারগুলো বসায় এখানে আপডেট করে দিবেন। তারপর অ্যাপ সেটিং এ এসে মিনিমাম ডিপোজিট, মিনিমাম উইথড্র এগুলো অ্যাড করে নেবেন। তো স্ক্রলিং মেসেজ যেটা হচ্ছে, স্ক্রলিং মেসেজ দেখবেন এই যে এই নিচে কিন্তু একটা মেসেজ হবে, যে দেখাই। তো অ্যাপসে আসার পর তো অ্যাপটা আবার প্রথম থেকে ঢুকে নেবে, যখন আপনি নতুন ঢুকবেন তখন রিফ্রেশ হয়ে আসবে। এই যে সাইটে দেখবেন যে একটা মেসেজ উঠতেছে না, এই যে টেলিগ্রামে যোগাযোগ করুন, এটাই হচ্ছে আমাদের স্ক্রলিং মেসেজ। ওকে, তো আপনি যখন স্ক্রলিং মেসেজে আর কি লিখবেন, এই যে এই এই স্ক্রলিং মেসেজে যখন আপনি মেসেজটা লিখবেন তখন কিন্তু ওই জায়গায় শো হবে। ওকে, এটাও গেল। তারপর আপডেট তো করবেন মাস্ট বি। তো এরপর হচ্ছে আপনাদের কাজ হচ্ছে অ্যাডমিন লিংক সেটআপ, এই যে অ্যাডমিন সাপোর্ট লিংক। তো অ্যাপসের ভিতর দেখবেন যে এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের, এই যে সাপোর্ট একটা আইকন দেখতেছেন, এই যে সাপোর্ট। তো আপনারা দেখেন এই যে সাপোর্ট, এটা হচ্ছে অ্যাডমিনের সাপোর্ট লিংক। ওকে, এটা হচ্ছে অ্যাড করতে হবে আপনাদের এইখান থেকে, এই যে অ্যাডমিন সাপোর্ট লিংক। এখানে আপনারা চাইলে টেলিগ্রাম লিংক দিতে পারেন, তারপর হোয়াটসঅ্যাপ লিংক দিতে পারেন, তাহলে ওখানে ক্লিক করলে আপনার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার অ্যাপের ভিতর কিভাবে অ্যাড মানি করবে, টাকা কিভাবে অ্যাড করবে সেই ভিডিওর লিংক দিবেন এখানে, এই যে হাউ টু অ্যাড মানি। এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর লিংক এখানে পেস্ট করে যদি এখান থেকে আপলোড করেন, তাহলে কিন্তু অ্যাপের ভিতর এই যে এই জায়গা থেকে দেখতে পারেন। আমি দেখাই, তো এখানে আপনার অপশন পেয়ে যাবেন, আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে এভরিওয়ান অ্যাপসের ভিতর আপনারা এই যে এখান থেকে যে কিভাবে টাকা অ্যাড করবেন, এখানে ক্লিক করলে কিন্তু লিংক থাকলে ভিডিওটা পেলে হবে, মানে ইউটিউবে নিয়ে যাবে। এরপর কিভাবে রুম আইডি পাবেন, যদি লিংকটা অ্যাড করে রাখেন, এই ভিডিও দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউবে নিয়ে যাবেন, দেখতে পারবে। কিভাবে মেসেজ জয়েন করবেন, এখানে যদি ভিডিও দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পারবে। তো সেগুলোর কাজ কিন্তু আপনার সব এইখান থেকে লিংক বসাতে হবে, এই যে এইখান থেকে লিংক বসায় এখান থেকে আপডেট করলে এনাফ। ওকে, তাহলে কিন্তু সেটআপ হইলো। তো এরপর হচ্ছে আপনাদের বিভিন্ন অ্যাপস হচ্ছে ভার্সন কোড লাগে, সেটা আপনার অ্যাপ অনুযায়ী ভার্সন কোড 1.0 হয়, 1.1 হয়, এগুলো দিলেও হবে, না হলেও হবে। আপডেট লিংক দরকার নেই, এটা ফাঁকা। তো আপডেট না ওয়ান এটো লাগবে না, তো মানে আপডেটের কাজ দরকার নাই। এরপর যদি আপনার অ্যাপ যদি অন অফ কোনো সিস্টেম থাকে, সেক্ষেত্রে অফে ক্লিক করবেন, অনেক ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাপটা অন অফ হবে। আর আমি এখন ভিডিওতে যে অ্যাপটা দেখালাম, এটা কিন্তু খুব ইজি এবং কিন্তু মানে সহজ একবার যাকে বলে। তখন আমি একটা ম্যাচ অ্যাড করে দেখাই, ম্যাচ। তো একটা ম্যাচ অ্যাড করে দেখাবো, সবগুলো কিন্তু সেম সিস্টেম। আমি বিআর ম্যাচে যাব, যাওয়ার পর এইরকম কিন্তু আমার অলরেডি 2টা ম্যাচ অ্যাড করা আছে, তো আমি অন্যটা অ্যাড করে দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, মানে ম্যাচ অ্যাড করা কিন্তু খুব মাস্ট বি, আপনার দেখতেই হবে। তো আমি ক্লাস কোডে আসলাম, এরপর দেখতেছি এই যে ম্যাচ অনগোয়িং রেজাল্ট। ওকে, এখানে নাই, আমি প্লাসের থেকে নতুন ম্যাচ অ্যাড করব। ক্লাসে আসলাম, ক্লাসে আসার পর আপনাদের যেখানে ম্যাচ অ্যাড করতে হয় সেখানে দেখবেন যে টাইটেল আছে কিনা, এই যে ম্যাচ টাইটেল মানে টাইটেলের নাম। তো আমি দেখাই যে এটা হচ্ছে, এটার কাজ কি, টাইটেলের নাম। তো টাইটেলের নাম কি এটা আপনাদের দেখাই দেই, তাহলে আপনারা কিন্তু একবার ক্লিয়ার হয়ে যাবেন যে টাইটেলটা কোনটাই। যে আমি হচ্ছে বিআর ম্যাচে আসলাম, আসার পর এই যে দেখেন, দেখছেন, মার্ক করে দেখাই দিলাম, এই যে এটা হচ্ছে টাইটেল, এই যে টাইটেল। আপনি যখন টাইটেল বসাবেন তখন কিন্তু এই জায়গাটায় টাইটেলটা চলে আসবে, বুঝতে পারছেন? ওকে, আমি এখান থেকে টাইটেল দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার। তো আপনারা যেটা ফ্রি ফায়ার দিবেন, বা তার সাথে উল্লেখ করে যদি দেন সিএস বিআর বা যা খুশি তাই। এরপর আপনারা দেখবেন যে ডেট আছে কোন জায়গায়, ডেট। তো অবশ্যই ডেট, টাইম এগুলো লাগবে, যে আপনার ম্যাচটা কোন তারিখে কটার সময় চালু হবে, এটা দেখতেই হবে। মানে ইউজার না বুঝলে কিন্তু হবে না ভাই, ঠিক আছে? তো ম্যাচ ডেট আপনারা হচ্ছে এখান থেকে তারিখগুলো বসায় নেবেন। তো আমি এক্সাম্পল একটা দিলাম। এরপর হচ্ছে যেহেতু আমি ডেট দিলাম যে 5 তারিখ 10 মাস 25 সাল, মানে আজকের ডেট। এবং ম্যাচ টাইটেল, ম্যাচ টাইম মানে কয়টার সময়, বুঝলাম যে 5 তারিখে খেলা হবে, না কয়টার দিকে, দুপুরে, সকালে, রাত্রিরে, কখন। তো আমি যে কোনো একটা ডেট এখান থেকে মানে এক্সচেঞ্জ করে কিন্তু বসাই দিতে পারবো। আমি যে কোনো একটা ডেট দিলাম। তো এরপর মাস্ট বি এই দুটাই হচ্ছে সব অ্যাপে লাগে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন যেগুলো উঠতেছে কিনা, যে টাইম উঠছে কিনা,
ডেটে উঠছে কিনা এগুলো ভালো করে দেখবেন। এরপর আমারটা একটু ভিন্ন রকম, তো এখান থেকে আমি জাস্ট ওকে করে দিব, তাহলে কিন্তু আমার এই যে ঠিক আছে, আমার কিন্তু সবকিছু অ্যাড হয়েছে। যে 25 তারিখ 10 মাস, সরি 25 সাল 10 মাস 5 তারিখ 7টা 43 আমার ম্যাচটি স্টার্ট হবে। আমি উইন প্রাইস, তো উইন প্রাইস দেওয়ার আগে আমি এন্ট্রি ফি থেকে দেখাই। তো আমাদের ম্যাচে গেম প্লে করবে হচ্ছে 20 টাকা, মানে যে কেউ 20 টাকাতে জয়েন করতে পারবে। তো আপনি যখন আরো ম্যাচ অ্যাড করবেন, এন্ট্রি ফি 30 টাকা, 40 টাকা, 50, 100, 200, 1000, 2000 আপনার যা মন চায় আপনি অ্যাড করে নেবেন। মানে অ্যাড করার সিস্টেমটা কিন্তু এরকম। তো আমি এন্ট্রি ফি 20 টাকা দিলাম, তো আমার যদি প্রতি কিলে কয় টাকা করে পাবে, তো 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, যার যা মন চায় আমি 5 টাকা দিলাম। এবং উইন হলে কত পাবি যখন উইন হবে, তো উইন হলে আমি দিব হচ্ছে তো আপনারা ভাবে চিন্তে দিবেন, আমার মতো দিবেন না। উইন হলে আপনারা দিতে পারেন, যেহেতু এন্ট্রি ফি 20 টাকা প্রতি কিল আছে, যদি প্রতি কিল না দেন, প্রতি কিল না দিলে 0 দিবেন। এবং উইন প্রাইস কত, এই যে 50, 20-এ 20-এ হচ্ছে 40, এই যে জয়েন করবে হচ্ছে 25 দিয়ে, যেহেতু দুইজন খেলবে, দুইজন খেললে একজন জয়েন করে 25 টাকা দেয়া, এবং 25, 25, 50, ঠিক আছে। উইন হলে সে পাবে 40 টাকা, 25 টাকাতে খেললে 40 টাকা, আপনাদের মতো করে আপনারা সাজাই নেবেন। এরপর হচ্ছে টাইপ, মানে সোলো খেলবে, ডুও খেলবে না স্কোয়াড। তো আমরা চাচ্ছি যেহেতু দুইজন, এই জন্য ডুও দিলাম, দুইজন হলে ডুও এখান থেকে সিলেক্ট করে নেবেন। দুইজন খেলে এটা পাবে। এবং মোবাইল দিয়ে খেলবে না কম্পিউটার দিয়ে খেলবে না পিসি না ল্যাপটপ, তো যেহেতু মোবাইল ইউজার বেশি এই জন্য মোবাইল। এরপর দেখবেন যে ম্যাপ আছে নাকি, যদি ম্যাপ থাকে ম্যাপটা সিলেক্ট করে দিবেন যে কোন ম্যাপে তারা গেমটা প্লে করবে। এই যে বারমুডা, কালহারি, অনেক কিছু আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো যারা অ্যাডমিন তারা কিন্তু জানেনি যে কোনটা খেলাবেন, তো আমি বারমুডা সিলেক্ট করে দিলাম। এরপর ম্যাচ সল্ট, এখানে আপনারা যে কোনো কিছু দিবেন, আমি 2 দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার একটা প্রাইস ডিটেলস, প্রাইস ডিটেলস এটা দিতে হবে। তো প্রাইস ডিটেলসটা কোন কাজে লাগে আমি দেখাই দিই। এই যে প্রাইস ডিটেলসটা দেখাই, তাহলে আপনারা কিন্তু একবার ক্লিয়ার হবেন। মানে এই যে দেখেন, এই যে টোটাল প্রাইস ডিটেলস, এখানে যদি আমি ক্লিক করি, যে এখানে কিন্তু কিছুই নেই, ফাঁকা, মানে অ্যাড করে নিও যে ফার্স্ট প্রাইস কত, সেকেন্ড প্রাইস কত, পার কিল কত, মানে এগুলো একটা ডিটেলস থাকে। তাহলে ওখান থেকে কিন্তু ওরা দেখতে পারবে, সেই ডিটেলসটা মেবি এখান থেকে দিতে হবে। এই যে আমি যদি এখন এখান থেকে হচ্ছে ক্রিয়েট করি, আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এই দেখেন ম্যাচ অ্যাডেড। তো এভরিওয়ান, আর বাকি কাজগুলো হচ্ছে ডিপোজিট, উইথড্র আপনারা পেয়ে যাবেন যখন কেউ অ্যাড মানি করবে, তখন কিন্তু উইথড্র করলে উইথড্র অপশনে চলে আসবে, উইথড্র করলে উইথড্র অপশনে আসবে, ওখান থেকে ক্যান্সেল, পেন্ডিং, সাকসেস সবই পেয়ে যাবেন, এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি আপনারা মেইন কাজগুলো বুঝতে পারছেন যে কিভাবে সেট আপ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে।